হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জিত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন রঞ্জিত ইনফো। ওয়েলকাম ব্যাক। আমার এই চ্যানেলে পাবেন মোবাইল রিলেটেড টিপ, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল আর টেক রিলেটেড সব ধরনের ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, বর্তমান সময়ে সবার হাতে হাতেই মোবাইল ফোন এবং সবার বাসায় কম্পিউটার, ল্যাপটপ, এর জন্য সবাই প্রায় ওয়েবসাইট তৈরি করে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সবার কাছে ওয়েবসাইট। তো অনেকেই দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করার সঙ্গে সঙ্গে অন্য কেউ সেই কন্টেন্টের যে ফিচার ইমেজ হিসেবে আমরা যে ছবিটা ব্যবহার করে থাকি সেটা কপি করে নিচ্ছে। তো আপনার ওয়েবসাইট থেকে যেন কেউ এই ইমেজটি কপি করে নিতে না পারে, এর জন্য আজকে নিয়ে এসেছি আপনার এই ভিডিওটি। সো আপনি যদি ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তোবা আপনার ইমেজটিকে সেফটি রাখতে পারবেন। আপনার ইমেজটিকে অন্য কেউ কপি করলো সেটি তার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে না, সেখানে আপনার ওয়েবসাইটের লোগো তার ছবিতে থাকবে। তো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন স্ক্রিনে দেখা যাক ভিডিওটি। প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনাকে দেখেন এখানে একটি লেখা আছে প্লাগ ইন নামে যে অপশনটা আছে, প্লাগ ইনে ক্লিক করতে হবে আপনাকে। তো প্লাগ ইনে ক্লিক করার পর অ্যাড নিউ লেখা আছে, অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে। অ্যাড নিউয়ে ক্লিক করার পর আপনাকে প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে। তো প্লাগইনটি ইনস্টল করার জন্য আপনাকে আগে প্লাগইনটি খুঁজে নিতে হবে। তো প্লাগইনটি আমি খুঁজে নিচ্ছি। প্লাগইনটির নাম হলো ইমেজ ওয়াটারমার্ক। ইমেজ ওয়াটারমার্ক লিখলেই দেখেন, শুধু ইমেজ লিখলেই কিছু প্লাগইন চলে আসবে এখানে। তো আমাদের এগুলোর মধ্যে যদি হয়তো হবে না, এগুলা প্লাগইন আমার না, তাহলে আমাকে পুরাটাই লিখতে হবে ইমেজ ওয়াটারমার্ক। ইমেজ ওয়াটারমার্ক লিখে আমি যদি সার্চ করি, ইমেজ ওয়াটারমার্ক লিখে সার্চ করলে আমার প্লাগইনটি চলে আসবে। দেখেন এখানে উপরে কয়েকটা প্লাগইন আছে, তো আমরা এই প্লাগইনগুলো নেব না। আমরা দেখেন এই যে এখানে একটি ইমেজ ওয়াটারমার্ক প্লাগইন আছে, এই প্লাগইনটি আমরা নেব। দেখেন এই প্লাগইনটি প্রায় 60,000 প্লাস ভিজিটর অর্থাৎ ওয়েবসাইটের অ্যাডমিন এই প্লাগইনটিকে ব্যবহার করছে। তো আমরা এটার জন্য এখানে ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করলাম। ইনস্টল নাও ক্লিক করার পর আপনাকে প্লাগইনটি অ্যাক্টিভ করে নিতে হবে। তো অ্যাক্টিভে ক্লিক করব এবার। ভিউয়ার্স, দেখেন আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্লাগইনটি এখানে আমরা খুঁজে দেখব। আসলে এখানে এই যে ইমেজ ওয়াটারমার্ক প্লাগইনটি আমি খুঁজে পেয়েছি। এখন এখানে সেটিংয়ে যেতে হবে। তো সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে এই অপশনগুলো চলে আসবে। অপশনগুলো চলে আসলে আপনি উপরেরটা দেখেন অটোমেটিক ওয়াটারমার্কিং। আপনি এটা কি অটোমেটিকলি ব্যবহার করবেন? অটোমেটিক ব্যবহার করতে গেলে এখানে অটোমেটিকলি ব্যবহার করতে পারবেন। দেখেন এনাবল ওয়াটারমার্ক ফর আপলোড ইমেজ, মানে ইমেজটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওয়াটারমার্কটি উপরে পড়ে যাবে। তো এখানে আমরা ক্লিক দিয়ে নেব। ক্লিক দেওয়ার পর ম্যানুয়াল ওয়াটারমার্ক অর্থাৎ আপনি এটা ক্লিক না দিয়ে যদি ম্যানুয়াল ওয়াটারমার্কে ক্লিক দেন তাহলে আপনি কোনটাতে ওয়াটারমার্ক বসাবেন বা কোনটাতে বসাবেন না আপনি ওখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটা হচ্ছে ম্যানুয়ালি ওয়াটারমার্ক, এটা না, আমি সব ইমেজের উপরে ওয়াটারমার্ক বসাবো, এটাও ক্লিক করে দিলাম। মানে দুটোই আমার অপশন চালু থাকবে। এনাবল ওয়াটারমার্ক ফর অর্থাৎ এখানে কয়েকটি ইমেজের সাইজ দেওয়া আছে, যে ইমেজের সাইজগুলোতে এই ওয়াটারমার্কটি বসবে আপনার। তো আমি সবগুলোতেই টিকমার্ক করে দিয়ে দিলাম। সবগুলোতে টিকমার্ক করে দিলে আমার কোনো ইমেজ চেনাই দেওয়া লাগবে না, সবগুলোতেই অটোমেটিকলিভাবে ওয়াটারমার্ক বসে যাবে। তারপরে নিচে যে যেগুলো আছে সব ঠিকঠাক থাকবে, এখানে আর কিচ্ছু করতে হবে না আপনাকে। দেখেন এখানে এই যে ওয়াটারমার্ক পজিশন নামে একটি অপশন আছে, এখানে ওয়াটারমার্ক অ্যালাইনমেন্টে আপনি যদি আপনার ওয়াটারমার্কটি আপনার ইমেজের মাঝামাঝি পয়েন্টে রাখতে চান তাহলে এখানে আসলে দেখলেই বোঝা যাবে যে এটা আসলে কী করবেন। আমি নিচে মাঝ পয়েন্টে যদি ক্লিক দিই তাহলে ইমেজের মাঝামাঝি পয়েন্টে আমার ওয়াটারমার্কটি বসবে। তো আমার এখানে সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করার পর আপনি ওয়াটারমার্ক অফসেট এগুলো আর কিচ্ছু করতে হবে না। এখান থেকে আমি সিলেক্ট ইমেজে ক্লিক করে আমি আমার ওয়াটারমার্কের যে ইমেজটা আছে এটা ওখানে বসাই দেবো। তো এখানে ক্লিক করার পর আমাকে আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল থেকে আপনার যে ওয়াটারমার্কটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যাইতে হবে। তো আমি সেই ফোল্ডারে যাচ্ছি। ফোল্ডারে গিয়ে দেখেন আমি এই যেটা ইমেজ ওয়াটারমার্ক লিখে রাখছি এটা আমি বসাই দেবো উপরে।
তো এখানে দিয়ে দিলাম, আপলোড করে দিলাম, আপলোড হয়ে গেছে। এবার অ্যাড ওয়াটারমার্কে ক্লিক দেব। তো ভিউয়ার্স দেখেন আমার ইমেজটি এখানে যুক্ত হয়ে গেছে। এবার ওয়াটারমার্ক সাইজ স্কেল করে দিলে আপনার ফটো অর্থাৎ আপনার ফিচার ইমেজটা যে সাইজ সে সাইজেই আপনার এই ওয়াটারমার্কটি বসবে। তো আপনি এটাতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর ওয়াটারমার্ক স্কেল 100% করে দেবেন। ট্রান্সপারেন্সি এটা আপনি 100% করে দিলে দিতে পারেন, যদি এটাকে কমাই দিতে চান তাও দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো আপনি এটা কমা বাড়া করে নেবেন। তারপর ইমেজ কোয়ালিটি 100% করে দেন, কোনো সমস্যা নেই। এগুলা যা আছে সব ঠিকঠাক থাকবে, এগুলাতে কোনো সমস্যা নাই। এখন আপনাকে এটা 100 করে দিলে দিতে পারেন, অথবা আগে ডিফল্ট যেটা ছিল সেটাই রাখি দেন, কোনো সমস্যা নাই। এবার আপনাকে সেভ চেঞ্জে ক্লিক দিতে হবে। সেভ চেঞ্জে ক্লিক দেওয়ার আগে উপর থেকে আরেকবার দেখে আসি সব ঠিকঠাক আছে কি না। তো দেখি এটা সব আমাদের সব ঠিকঠাক মনে হয় আছে। আর এখানে ডিঅ্যাক্টিভেশন নামে একটি অপশন আছে, ডিলিট অল ডাটাবেস। আপনার যদি আপনি এই ওয়াটারমার্কটি রাখতে না চান তাহলে এখানে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দিলে আপনার উপরে যে সেটিংগুলো আছে সবগুলো আপনার রিমুভ হয়ে যাবে। আর এটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে সেভ দিয়ে দেন, এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা এটাকে সেভ দিয়ে নেব। সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে আমার ওয়াটারমার্কটি সেভ হয়ে গেছে। এখন আমরা একটা ওয়াটারমার্ক পরীক্ষা করে দেখব যে আসলে ওয়াটারমার্কটি বসে কি বসে না। আমাদেরকে এটা পরীক্ষা করার জন্য প্রথমে একটি আমি মানে কন্টেন্ট পাবলিশ যেভাবে আমরা করে থাকি সেভাবেই যাব। পাবলিশ এখানে যাওয়ার পর আপনাকে যেতে হবে সেট ফিচার ইমেজ। সেট ফিচার ইমেজে ক্লিক করব, ক্লিক করে একটি ছবি আপলোড করে দেবো। আমি আপলোড করে দেখব যে ছবিটি আসলে আপলোড হয় কি হয় না। তো ছবিটি এটা আমরা এই ছবিটাতেই দিয়ে দেখি কি অবস্থা আসে। এখানে আপলোড হয়ে গেলে তাহলে এখানে ছবিটি ভিউ হবে। ভিউয়ার্স দেখেন ছবিটি কিন্তু এখানে এই যে ওয়াটারমার্ক দেখাচ্ছে, দেখেন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে ওয়াটারমার্কটি বসে গেছে। সেট ইমেজে যদি ক্লিক দেই তাহলে দেখেন এখানে আমাদের ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স আপনি চাইলে এভাবেই আপনি এটা এখান থেকে সেট করে নিতে পারেন। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রঞ্জিত ইনফো ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।